আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আজকে হচ্ছে আমাদের ম্যানুয়াল ইনকিউবেটরটাতে কিছু টাইগার মুরগির ডিম, কিছু দেশি মুরগির ডিম এবং কিছু আমাদের পুলিশ ক্যাপ মুরগির ডিম বসিয়ে দেব। টাইগার মুরগির ডিমগুলো দেখতে অনেকটাই দোকানে কেনা লেয়ার মুরগির ডিমের মতো। এগুলো হচ্ছে 100% অরিজিনালি টাইগার মুরগির ডিম। আর এজন্যই মূলত আমরা এই ডিমগুলোকে আমাদের ইনকিউবেটরে বসিয়ে দেব, শুধু এগুলো প্যারেন্টস করার জন্য। কেননা অরিজিনাল টাইগার মুরগি সচরাচর তেমন একটা পাওয়া যায় না। সেজন্য আমরা কিছু বাসায় হচ্ছে ডিম থেকে ফুটিয়ে বাসায় হচ্ছে নর্মালি দেশি মুরগির মতো ছেড়ে লালন পালন করার চেষ্টা করব। আর এই চারটে হচ্ছে আমাদের পুলিশ ক্যাপ মুরগির হচ্ছে ডিম। ও হচ্ছে 8 দিনে টোটাল 8 দিনে হচ্ছে 4টা ডিম দিছে, মানে একদিন গ্যাপ দিয়ে হচ্ছে ডিম দেয়। আর পরীক্ষামূলক মূলত এই ডিম 4টা আমি বসিয়ে দেব যে আসলেও কি ওর থেকে আমরা 20 ডিম পাচ্ছি কিনা। যেমন আমাদের পিকিং স্টার 13 থেকে কিন্তু আমরা 20 ডিম পাই না। ডিম নিয়মিত পেলেও ডিম কিন্তু 20 হচ্ছে না, মানে ডিম থেকে বাচ্চা হবে না। ডিমগুলোকে সুন্দর করে ইনকিউবেটরে সাজিয়ে দেই। এখন অনেকে বলতে পারেন এতগুলো ডিম হয়তো বা আমাদের ইনকিউবেটরে ধরবে না। যেহেতু আমাদের এখান থেকে হচ্ছে খুব দ্রুত কিছু ডিম আরও সরে যাবে, যেমন এই লাইনটা হচ্ছে পিকিং স্টার 13-এর। এগুলো যদি না জমে আগামী 2 দিন পর হচ্ছে আমরা চেক করব, এগুলো হচ্ছে সরিয়ে ফেলব। এর পাশাপাশি কিছু হচ্ছে হাঁসের ডিম থেকে বাচ্চা বের হবে, যেমন এগুলো হচ্ছে 23 তারিখে হচ্ছে হ্যাচ, আমরা 20 তারিখে সরিয়ে দেব। তারপর কিছু দেশি মুরগির ডিম আছে 19 তারিখে হ্যাচ, এগুলো হচ্ছে আজকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা এখন না থাকলেও পরবর্তীতে কিন্তু হয়ে যাবে। সুন্দর করে ডিমগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। ক্যামেরায় কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে কতটা কালারফুল এই পাশের টাইগার মুরগির ডিমগুলো। আমাদের যতটা জায়গা আছে ডিম হয়তো বা সাফ করতে পারবে না, মানে জায়গাটাকে, যেটা আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম আছে আর অনেকটাই জায়গা আছে। আর এখন গাদাগাদি করে দিলেও সমস্যা নেই, কেননা 4 থেকে 5 দিন পর যেহেতু আমরা চেক করে কিছু ডিম সরিয়ে দেব, মানে যেগুলোতে হচ্ছে ব্রণ আসবে না বা বাচ্চা আসবে না, সে ডিমগুলোকে আমরা হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চেক করে কিন্তু সরিয়ে ফেলব। দেখা যাক আমাদের কতগুলো টাইগার মুরগির ডিম বীজ হয় বা কতগুলো টাইগার মুরগির ডিমের ভিতর বাচ্চা আসে এবং কয়টা পুলিশ ক্যাপ ডিম থেকে হচ্ছে আমরা বাচ্চা পাবো। এটা আমরা 4 থেকে 5 দিন পরেই কিছুটা হলেও নির্ণয় করতে পারবো। কেননা ডিম জমলেও অনেক সময় দেখা যায় বাচ্চাটা স্বাভাবিকভাবে বের হতে পারে না। মাশাআল্লাহ, আমাদের ইনকিউবেটরটা এখন পরিপূর্ণ। ফ্রিজে আরও অনেকগুলো হচ্ছে আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাক হাঁসের ডিম জমে গেছে, সেগুলোকেও হচ্ছে ইনকিউবেটরে বসিয়ে দিতে হবে। সম্ভবত এটার সঙ্গে আমাদের আরও একটা সেটার তৈরি করতে হবে, মানে এটাকে হচ্ছে সেটার হিসাবে ব্যবহার করতে হবে। আর নতুন আরেকটা হচ্ছে রেডি করতে হবে, সেটা হচ্ছে আমাদের হ্যাচার হবে। যেহেতু ডিম উৎপাদন আমাদের ক্রমশ বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এরকম ইনকিউবেটর পরিপূর্ণ দেখলে আসলে নিজে থেকেই অনেকটাই ভালো লাগে, তখন আসলে একজন খামারি মনে হয়। যাক, সবাই দোয়া করবেন আমাদের এই ডিমগুলো যেন সবই 20 ডিম হয় এবং সবগুলো ডিম থেকে যেন আমরা বাচ্চা পাই। আর বিভিন্ন তথ্য জানতে এসব বিষয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন, কিংবা ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সরাসরি আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিতে পারবো। অনেক সময় আসলে ভিডিওতে অনেক কথাই বলা হয়ে ওঠেনি বা হয় না। যে কথাগুলো আপনাদের জানা প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। নিঃসন্দেহে হচ্ছে আমাদের SMS করতে পারেন বা কল করতে পারেন, কোনো প্রকার ভয় পাবেন না। আমরা কোনো প্রকার কিন্তু আপনাদের সঙ্গে খারাপ বিহেভ করব না।
আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে আসলে কল করলে দেখা যায় বিব্রত বোধ করে, বাট আমরা কিন্তু সেরকম না। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ভিডিও বা ব্লগে। ধন্যবাদ সবাইকে।